আজকে কিন্তু আপনাদের নিয়ে আসছি ইসাখাদা একটি লেবুর বাগিচায়। এটার লোকেশন যদি বলি, এই গ্রামের নাম কি সজীব? এটা হচ্ছে মাগুরা সদরের ছয়নং রাঘবদা ইউনিয়ন পাকা কাঞ্চনপুর গ্রাম, আর এটা মাগুরা সদর। মাগুরা। আর এই লেবুর বাগিচার ওনার কিন্তু আমার এই বন্ধু সজীব, এদেরই কিন্তু বাগিচা। আর আমরা কিন্তু মাঝে মাঝে আসি, এসে আমাদের যে খাওয়ার লেবু লাগে আমরা নিয়ে যাই। তো আজকে ভাবলাম যে দেখি আজকে সে বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো সজীব চলো। লেবু এই লেবু গাছ কতদিন লাগে লাগাইছো তুমি? একটু জোরে বলো। 3 বছর। 3 বছর লাগাইছো তাই না? ফলন পাওয়া শুরু করছো কত বছর পরের থেকে? আপনার প্রথম 6 মাস পর পরে ফলন পাওয়া শুরু মানে রোপণের 6 মাস পর থেকে তোমরা ফলন পাওয়া শুরু করছো, এখন চলতে আইছে। আর আমরা তো লেবু মাঝে মাঝে তুলতে আসি, আমি আর শাহিন। লেবু কিন্তু 12 মাসই একটা ফসল, আমি মনে করি 12 মাস কালের ফসল পাওয়া যায়। হ্যাঁ, আর লেবু বাগিচার ভিতরে কিন্তু এটা কিন্তু মূলত এই বাগিচা লিচু লিচু এই যে কিন্তু লিচু গাছ, ওদের মূল ফসল কিন্তু লিচু। আর লিচু গাছ ছোট থাকার কারণে ওরা ভিতরে লেবু চাষ করছে। যে আমি কিন্তু লিচু সবগুলো আমাদের 3টা ছিটেতেছে, একদম লাল টকটকে হয়ে গেছে। আচ্ছা সজীব, এটা কি জাতের লিচু? এটা হচ্ছে মুম্বাই লিচু। বোম্বাই লিচু। আচ্ছা আমরা একটু লেবু গাছে একটু দেখাবো ঘুরে ঘুরে যে লেবু কি পরিমাণ ধরছে আমাদের কাছে। এই লেবু গাছে কিন্তু এখনো ফুল আছে। হ্যাঁ, এই যে ফুল, লেবু গাছে ফুল আছে। আর এই যে লেবু ধরছে, লেবু এই যে লেবু আরে দেখাও সজীব, কাটা এগুলো নাকি? এই যে লোকের লেবু, এগুলো আবার 12 মাস কাল। 12 মাস কালি, ছোট বড় সব সাইজের লেবু এখানে আছে। লেবু কিন্তু প্রচুর ধরছে। আর এই যে এই পাশে শাহিন লেবু ছিটতিছে। আমরা কিছু বাসায় নিয়ে যাব আর কিছু শরবত করে খাবো। তো চলেন একটু দেখাই। অনেকগুলো ছিটছে কিন্তু এই মাত্র শুরু করছে, কারণ লেবুর পরিমাণ তো অনেক, ভালোই ধর আছে। এই যে লেবু দেখি, এই যে লেবু ছিঁড়ে ছিঁড়ে রাখছে শাহিন। আর এই যে শাহিন ছিটতে, শাহিন লেবু দেখাও তো। এই যে লেবু যেগুলো পাকছে, পাকা লেবু। এই যে পাকা লেবু, একদম থলি ধরে এক এক থলিতে কতগুলো রে বাবা! আমার মনে হয় বেশ ভালো। এই জায়গায় কয়টা আছে বলো তো শাহিন? এখানে আছে হচ্ছে 4, 5, 6, 7, 8টা। 8টা লেবু এক থলে। 8টা লেবু। আর আমাদের লেবু ছিঁড়া দেখে মাঝে মাঝে শাহিনের আব্বুর আপনারা অনেকেই চেনেন, তার লিচুর বাগিচা আছে। সে আমাদের বলে কি দল বলে জানো শাহিন, এরম ভরা পড়া কাজটি কেউ কারোর করে নাকি? কারণ আমরা যখন আসি বড় বড় বাজার করা ব্যাগ আছে না, এগুলো ভরে ভরে নিয়ে যাই। আর এই যে সজীব কথা বলছিলাম, সজীব কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ। না এলে আমার এক ব্যাগ লেবু এরকম নিয়ে যাই, নিয়ে আমরা ফ্রিজে রেখে রেখে খাই। তা সজীব, তা এই যে লিচু গাছে তো তুমি লেবু গাছ লাগাইছো, এতে লিচু গাছের কি কোনো ক্ষতি হচ্ছে নাকি? তোমার কি মনে হয়? না না, এখানে লিচু গাছের কোনো ক্ষতি হয়নি, কারণ আমার লিচু গাছের আশেপাশে যে লেবু গাছগুলো বেড়ে উঠছিল ওইগুলো যদি সাইজ করে কেটে দিই তাহলে আমার লিচুর কোনো সমস্যা নেই। আমার লেবুর কোনো ও সমস্যা সজীব নেই। যেটা বলতেছিল যে লিচু গাছ মনে করেন যে লিচু গাছের ভিতরে যদি আপনি লেবু গাছ রোপণ করেন, সেই ক্ষেত্রে লেবু গাছের ঢাল যেগুলো লিচু গাছের উপরে যাবে, ওইগুলো যদি আপনি সাইজ করে রাখতে পারেন, তাহলে লেবু আর লিচু যে সমন্বিত যে চাষটা, ওই চাষে কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, আমাদের মাগুরায় কিন্তু লেবুর বাজার কেমন যাচ্ছে তোমার কি মনে হয়? বিক্রি করতেছে কেমন দামে? লেবুর বাজারটা অনেক খারাপ অবশ্য, কিন্তু এটা ঢাকার চাহিদা আছে। ঢাকাতে লেবুর চাহিদা আছে, যদি ঢাকাতে যদি পাঠানো যায় সেই ক্ষেত্রে লেবুর দাম আছে, কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করতে গেলে তেমন আমরা দাম পাচ্ছি না। কারণ আপনারা অনেকেই না জেনে না শুনে আপনারা একটা চাষ শুরু করে দেন। আগে স্থানীয় বাজারে সেই পণ্যটার কি পরিমাণ চাহিদা আছে সেটা যাচাই বাছাই করে চাষ করবেন, নাহলে কিন্তু আপনার ধরা খাবেন। তবে আমাদের যে এখানে কিন্তু ওরকম লস নেই, লসের কোনো সিস্টেম নেই, কারণ এখানে এটা কিন্তু লেবু একটা সাথী ফসল। আর এখানে মূল এদের ফসল হচ্ছে লোকে লিচু। লিচু গাছে কিন্তু হালকা দর আসছিল, কিন্তু সেরকম না, এবার আসে নাই। এবার লিচুর দর সব জায়গায় কিন্তু বেশি একটা ভালো না, তাই না? তো চলো ওদিকে একটু আগাইতে দেখি। লেবু গাছের যে ডাল এই যে এগুলো কিন্তু পড়ে আছে, এগুলো কিন্তু কাটা হয়েছে। যেগুলো হচ্ছে আপনার ইসের উপরে, ওই লিচু গাছের উপর ছিল, এগুলো কেটে দেওয়া হয়েছে। আচ্ছা এটা সজীব, হ্যাঁ, এই লেবুর বাগিচা তোমার কত শতাংশের উপরে করা? মানে যে এটা কিন্তু ইসের বাগিচা, লিচুর বাগিচা, ভিতরে লেবু করা, এটা কত শতাংশ তোমরা করছো? এটা হচ্ছে আপনার আছে 26%। 26%। 26% জায়গায় তুমি গাছ রোপণ করছো, কয়টা গাছ দিয়েছো তোমার কি জানা আছে? মোট হ্যাঁ, মোট কতটা গাছ আছে মোট, ওই সময় কয়টা দিছিলাম এখন আনুমানিক? অনেক 200 চারা। 200 ছাড়া আমার মনে হয় সব এখন নেই, এখন হয়তো 100 থাকতে পারে। হ্যাঁ, কারণ অনেক গাছ আঙ্কেল কেটে ফেলছে। আর লেবু চারা যখন তুমি সংগ্রহ করছিলে, ওটা কোথা থেকে সংগ্রহ করছিলে? এটা আমি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছিল অর্ডার দিয়ে?
আর এই এই লেবু জাতটা যদি আমি বলি, এটা কিন্তু সিডলেস লেবু, এর ভিতরে কোনো বিচি নেই, সিডলেস চায়না থ্রি। এটা কিন্তু ফলন দারুণ ফলন, সবসময় 12 মাসে আপনারা লেবু পাবেন, আর এর ভিতরে কোনো বিচি নেই, আর রসও কিন্তু অনেক সুন্দর। আর লেবুর টেস্টটা যদি বলি, অনেকেই যে ওই এলাচি লেবু আপনার বিক্রি করে বা চাষ করে, এটা কিন্তু এলাচি লেবু এরকমের না, এটা কিন্তু দেশি লেবুর মতনই অনেকটা টেস্ট। আর এই যে শাইন কিন্তু লেবু আবার এই যে নিয়ে আসছে, এই যে দেখি শাইন দেখাও তো। এই যে ছোট মনে হচ্ছে আমরা শৈশবে ফিরে গেলাম। শাইন এই যে ইসের ভিতরে, এই গেঞ্জির ভিতরে করে আমরা এই জায়গায় সেই স্থানীয় ভাষায় বলি ক্রোস বা কোস, ওর ভিতরে বসে আসতে নামাও। অনেক লেবু, অনেক অনেক। আমরা তো আরো ছেড়বো, তাই না? কিছু আমরা শরবত করে খাবো। আর এই যে আমাদের সাথে কে আছে, মিরাজ। মিরাজ কিন্তু এই কি শরবত কিন্তু সেই বানাই, শরবতটা সেই বানাই। আর তাহলে শেষ করি শাইন।